সামিট গ্রুপের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খবর। সামিট বিদ্যুৎ গতিতে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ। আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলেই আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি বিকাল ৩টায়। পাকিস্তান থেকে জহির সাগরের রিপোর্ট। গেল বছর যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখেছিল বাংলাদেশ, সেখানে এবার নতুন চ্যালেঞ্জ। তবে ফরম্যাটের মতো পাল্টে গেছে প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির আশা টিকিয়ে রাখার মিশনে ব্যাকফুটের নাজমুল শান্তর দল। টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ টপ অর্ডার, সাথে ছন্দে ফেরার চ্যালেঞ্জ বোলিং ইউনিটের। পিন্ডির উইকেট বিবেচনায় মুস্তাফিজের কপাল পুড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন নতুন পেস সেন্সেশন নাহিদ রানা। আর মাহমুদুল্লাহ ফিট থাকলে মধুর সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। বাংলাদেশের সাম্প্রতিক পেস বোলিং লাইন আপ দারুণ। তাসকিন অনেকদিন ধরে ভালো করছে, নাহিদ রানার অন্তর্ভুক্তি দলকে আরো শক্তিশালী করেছে। রাওয়ালপিন্ডি পেসারদের স্বর্গরাজ্য হলেও অনেক রান হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি লো স্কোরিং ম্যাচও হতে পারে। মাহমুদুল্লাহকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেইনি, ওর উপরে নির্ভর করছে একাদশ কেমন হবে। আর এখানকার উইকেটের রান হয় তা জানি, তবে এটাও ভুলে গেলে চলবে না, শেষ 5 ম্যাচে আমরা 3বার 300-রও বেশি রান করেছি। সুতরাং হাই স্কোরিং ম্যাচ নিয়ে ভাবছি না। পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। 45 ওয়ানডেতে টাইগারদের 11 জয়ের বিপরীতে কিউইরা জিতেছে 33টি, বাকিটা টাই। তবে টাইগারদের অনুপ্রেরণা হতে পারে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন সাকিব মাহমুদুল্লাহ। ব্ল্যাক ক্যাপদের হারিয়ে সেমিতে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সাকিব ছাড়াও বাংলাদেশ ব্যালেন্সড ও ভালো দল, ওদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। আর পরিসংখ্যান দিয়ে ম্যাচ জেতা যায় না। আগের ম্যাচে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকলে হবে না। নতুন ম্যাচ, নতুন দিন, চ্যালেঞ্জটাও নতুন। আর নিউজিল্যান্ড এখানে কি করেছে তা ভেবে লাভ নেই, এটা ভিন্ন একটা টুর্নামেন্ট। পরিসংখ্যান কিংবা পরিস্থিতি সবকিছু এখন বাংলাদেশের প্রতিকূলে। তবে নিশ্চিতভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রাওয়ালপিন্ডির গ্যালারি থাকবে বাংলাদেশের অনুকূলে, কেননা এখানকার মানুষ তাদের দল পাকিস্তানের পর সবচেয়ে বেশি সমর্থন যোগাচ্ছে টিম বাংলাদেশকে। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি এবাদত হোসেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ 2 ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন এর ডানহাতি পেসার। আর রাওয়ালপিন্ডির উইকেট স্পিনারদের জন্য সহজ না হলেও রিশাদ মিরাজদের উপর আস্থা রাখছেন তাইজুল ইসলাম। হয়তো এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। তো আমরা যদি ভালো টিম কম্বিনেশনে ভালো একটা খেলতে যাই, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারি এবং টিম ভালো করবে, ভালো ভালো ম্যাচ জিতবে, আমরা প্রাউড ফিল করব তাদেরকে নিয়ে। তো জিনিসটা হচ্ছে দোয়া করবেন সবাই বাংলাদেশ টিমের জন্য। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাতি থাকলেও রাওয়ালপিন্ডির উইকেটে এখন ঘাস নেই বললেই চলে। তাই বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে রান বন্যার। অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানিয়েছেন কিউরেটর টনি হ্যামিং। তার দাবি, দিন রাত্রির তাপমাত্রা ভিন্নতার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে। শোয়েব আখতারের ঘরের মাঠ রাওয়ালপিন্ডি। 1992 সালে যাত্রা শুরুর পর থেকেই পেসারদের স্বর্গরাজ্য। 2020 সাল পর্যন্ত যে গ্রাউন্ডের গড় রান ছিল 250। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে রূপ দেয়া হয় ব্যাটিং প্যারাডাইসে। তাই তো 2023 এসে গড় রান 1 লাফে বেড়ে দাঁড়ায় 310-এ। ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিচর্যায় খুব একটা সময় মেলেনি কিউরেটরদের। আর শীতকাল হওয়ায় সবুজ থেকে রং বদলে উইকেট হয়েছে বাদামি। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি বেছে নিয়েছে 4টি। একটি নেট অনুশীলনের জন্য, বাকি 3টি 3 ম্যাচের জন্য। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে প্রভাব ফেলতে পারে আবহাওয়া। বিসিবির সাবেক ও পিসিবির বর্তমান হেড কিউরেটর
টনি হেমিংয়ের মতে রাতে শিশির থাকায় দ্বিতীয় ইনিংসে বেগ পেতে হবে বোলারদের, তাই টস জিতে আগে ফিল্ডিং নেওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ। জহের সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। 2 ম্যাচ হেরেও কাগজে কলমে এখনও টিকে আছে পাকিস্তানের ভাগ্য, যদিও তা মানতে নারাজ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। জয়টা আরও সহজে আসতে পারত দাবি করেছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার। প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলির। এদিকে ভারতে বাঁধ ভাঙা উল্লাসের বিপরীতে বিষাদের ছায়া পাকিস্তানে। আয়োজক দেশ, ক্রিকেট লাভিং নেশন পাকিস্তান, সেই দলটাই কিনা সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ার শঙ্কায়। তাই তো প্রায় 3 দশক পর আইসিসি ইভেন্ট আয়োজনে উৎসবের রং হয়ে গেছে ফ্যাকাশে। বড় শহরগুলোতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে ক্রিকেট প্রেমীদের। রাগে দুঃখে অনেকেই গায়ে জড়িয়েছেন ভারতের জার্সি। নির্মম বাস্তবতা মেনে নিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনাল সম্ভাবনা এখনও টিকে থাকলেও তা নিয়ে স্বপ্ন দেখার বিপক্ষে এই ব্যাটার। সব দিক থেকে ভারত আমাদের চেয়ে এগিয়ে ছিল। আমি মনে করি এবারের মতো আমাদের যাত্রাটা শেষ। বাস্তবতা মেনে নেওয়া উচিত। অন্য দলগুলোর ফলাফলের হাতে আমাদের ভাগ্য ছেড়ে দিতে পছন্দ করি না। বাংলাদেশের কাছে নিউজিল্যান্ডের হার, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় আর পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পর নেট রান রেটে এগিয়ে থাকলে শেষ চারে পা রাখতে পারে পাকিস্তান। সেই জটিল সমীকরণ সহজ করে দিতে পারে আজকের বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। এদিকে আনন্দের জোয়ারে ভাসছে ভারত। নেচে গেয়ে আতশবাজি ফুটিয়ে উল্লাসে মাতোয়ারা ছেলে বুড়ো সব শ্রেণীর মানুষ। চলছে কোহলি বন্দনাও, যিনি ছুঁয়েছেন দ্রুততম 14,000 রানের মাইল ফলক, যার রেশ ম্যাচ শেষে শ্রেয়াস আইয়ারের কথায়। আমার কাছে কখনোই মনে হয়নি কোহলি রানের জন্য সংগ্রাম করছে। সে সবসময় অনুশীলনে অনেক বেশি সিরিয়াস এবং সাবলীল। তার আরও অনেক কিছু দেয়ার আছে। তবে এই ম্যাচটা আমাদের আরও আগেই জেতা উচিত ছিল। শেষ দিকে উইকেট কিছুটা কঠিন হয়ে উঠেছিল ব্যাটারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ ম্যাচ হতে পারে গ্রুপ সেরা নির্ধারণের। রেদমান শুয়েব, চ্যানেল 24। এদিকে চিটাগাংয়ের টিম হোস্ট ইয়াশা সাগর অভিযোগ করেছেন পুরো পারিশ্রমিক না পাওয়ার। দুবাইয়ে গিয়েছিলেন ভারত পাকিস্তান ম্যাচ দেখতে, সেখানেই কথা হয়েছে আরিফুল ইসলামের সাথে। কেমন আছো? চেনা যায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের হোস্ট ইয়াশা সাগর। দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। বাংলাদেশের মতো বাংলা ভাষাও মনে রেখেছেন ইয়াশা। Nice. I mean, I love the people. Like, I got a lot of love from people. So yeah, I literally enjoyed that part so much. Too much love they gave me. শেষ বিপিএল ঘিরে যত বিতর্ক ও আলোচনা রয়েছে, সেখানে খুঁজে পাওয়া যাবে ইয়াশার নামও। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দাবি প্রতিশ্রুতি পূরণ না করা ও আচরণ ভঙ্গের। আর ইয়াশার অভিযোগ পাসপোর্ট জব্দ, চুক্তির বাইরে বিজ্ঞাপনে অংশ নিতে বলা, সাথে পারিশ্রমিক জটিলতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রকাশ করেছেন। বিপিএল শেষ 2 সপ্তাহের বেশি, কিন্তু এখনো পুরো পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছেন চ্যানেল 24-কে। তারপরও পেশাদার হলে বিপিএল এর অন্য কোনো দলের হোস্ট হতে আগ্রহী। Did you get your payment? Full payment? No, not yet. I wouldn't mind, of course, but yeah, everything has to be very transparent and professional. টিম ইন্ডিয়ার সমর্থক ইয়াশার আশা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করবে বাংলাদেশ। I wish them all the very best and I hope the deserving team wins. আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন কুমার দাস। সাকিব আল হাসানকে শেষ পর্যন্ত নেয়নি লেজেন্ডস অফ রূপগঞ্জ। 2 তারকাকে ছাড়াই হতে পারে প্রিমিয়ার লিগ। প্রথম দিন সাকিব ও লিটন টোকেন তুললেও কোনো দলের পক্ষে জমা দেয়নি। শেষ দিন দল বদলে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী 2 দল আবাহনী ও মোহামেডান। তামিম, মুশফিক, তাওহিদ হৃদয়ের পর সাদা কালো শিবিরে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আর আকাশ নীল শিবিরে নাম লিখিয়েছেন মুমিনুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন। এছাড়া শেষ দিন শাইনপুকুর থেকে প্রাইম ব্যাংকে গেছেন রিশাদ হোসেন আর আবাহনী থেকে লেজেন্ডস অফ রূপগঞ্জে আফিফ হোসেন। ৩ মার্চ শুরু হবে মেয়র লিগ। ভারতের ভিসা আবেদনের আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়েছিলেন ফুটবলার, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ৫ থেকে ১৭ মার্চ দল থাকবে সৌদি আরবে। যেহেতু দল লম্বা সময়ের জন্য মধ্যপ্রাচ্যে যাবে, তাই ভারতীয় ভিসার কার্যক্রম সেরে রাখল ফুটবল ফেডারেশন। ২০ মার্চ হামজা চৌধুরী সহ দলের ভারত যাবার পরিকল্পনা রয়েছে। ২৫ মার্চ শিলংয়ে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা জামাল মোরসালিনদের। আরব আমিরাতে ২ ম্যাচ সিরিজ খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে নারী দল। তারুণ্যের ঝলকে নতুন কিট স্পন্সরের জার্সি গায়ে ফটো সেশনে অংশ নিয়েছে নারী ফুটবলাররা। ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতে হবে ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ, যা কিনা পাচ্ছে ফিফা স্বীকৃতি। অধিনায়ক হিসেবে হাফিদা খন্দকারের নাম ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেড কোচ পিটার বাটলার, নারী উইংস চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আমি চেষ্টা করেছি আমার মতো করে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছন থেকে যতটা সাপোর্ট দেওয়ার আমি দিয়ে যাব। আর আমার দলের রেজাল্ট যেভাবে বের করা দরকার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।